এক রাত দুদিনে কি সত্যি দেওঘর ঘোরা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই রাতের ট্রেনে চেপে বেরিয়ে পড়েছিলাম দেওঘরের উদ্দেশ্যে। সকালবেলা পৌঁছে সরাসরি গেলাম বাবা বৈদ্যনাথ ধামে। কেমন হলো দর্শন আর কতটাই ছিল ভিড় সবটাই দেখাবো তোমাদের এই ভিডিওতে। এছাড়াও সন্ধেবেলায় সেই অপূর্ব সন্ধ্যা আরতি আর পরের দিনে দেওঘরের সেরা সমস্ত সাইট সিন ভ্রমণ, এই সমস্ত কিছু নিয়ে থাকছে এক রাত দুদিনের একটা কমপ্লিট ট্যুর গাইড। তো চলো বাবার নাম নিয়েই শুরু করা যাক আজকের ভিডিও। হর হর মহাদেব। ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলে নিচ্ছি যে তোমরা কিভাবে দেওঘর পৌঁছাবে। আমি তোমাদের এখানে হাওড়া থেকে ছাড়া 7খানা ট্রেনের লিস্ট দিয়ে দিলাম, যেখানে দুটো ট্রেন রাত্রে 12টার কাছাকাছি পৌঁছায়, দুটো ট্রেন পৌঁছায় মাঝরাতে, আর 3খানা ট্রেন পৌঁছায় ভোরবেলা জেসিডি জাংশনে। রাত্রেবেলা যে ট্রেনগুলো পৌঁছায় তোমরা চাইলে ট্রেন থেকে নেমে স্টেশনের উল্টো দিকে রয়েছে রিটায়ারিং রুম, তোমরা চাইলে কিন্তু সেখানে বিশ্রাম করে সকাল সকাল রওনা দিতে পারো দেওঘরের উদ্দেশ্যে। বা স্টেশনে তোমরা লাউঞ্জ পেয়ে যাবে, তোমরা চাইলে কিন্তু সেখানেও বিশ্রাম করতে পারো। আর যদি তোমরা ভোরবেলার ট্রেনে পৌঁছাও স্টেশনে, স্টেশনের বাইরে বেরিয়ে এসে তোমরা কিন্তু টোটো এবং অটো স্ট্যান্ড পেয়ে যাবে। সেখান থেকে রিজার্ভ বা শেয়ারে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে বাবা মন্দির থেকে 600 মিটার আগে থাকা টাওয়ার চক বা ঘন্টাঘরের সামনে। আর এখানে আসতে তোমাদের রিজার্ভে খরচা হবে 170 থেকে 200 টাকা এবং শেয়ারে খরচা হবে 35 থেকে 40 টাকার মতন। দেওঘর তো তোমরা পৌঁছে গেলে, এবার তোমাদেরকে বলে নিচ্ছি যে তোমরা দেওঘর পৌঁছে থাকবে কোথায়। দেওঘরের প্রসিদ্ধ টাওয়ার চকের আশেপাশে তোমরা কিন্তু অনেক হোটেল পেয়ে যাবে, যাদের ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দিলাম। এবং আমি যে হোটেলে ছিলাম তার নাম হচ্ছে হোটেল সাবিত্রী, যা টাওয়ার চক থেকে হাঁটা পথে 300 মিটার দূরে। এখানে তোমরা এসি রুম নন এসি রুম দুটোই কিন্তু পেয়ে যাবে। নন এসি রুমের ভাড়া 800 টাকা থেকে শুরু এবং এসি রুমের ভাড়া 1350 টাকা থেকে শুরু। এরও ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দিলাম। আরেকটা কথা, সিজন অনুযায়ী এখানে কিন্তু হোটেলের ভাড়া আপ ডাউন করতে থাকে। এবার তোমাদেরকে আমি বলে নিচ্ছি যে তোমরা দেওঘর এসে কার সাথে সমস্ত সাইট সিন ঘুরবে এবং কি স্পেশাল খাবার ট্রাই করে দেখবে। আমি দেওঘরের সাইট সিন ঘুরেছিলাম রাফিদার সাথে, খুব ভালোভাবে দাদা কিন্তু আমাদের ঘুরিয়েছিল এবং খুবই কম খরচের মধ্যে। দাদার ফোন নাম্বার কিন্তু আমি তোমাদের স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এবার চলে আসি খাওয়া দাওয়ার কথায়। তোমরা কিন্তু মন্দিরের আশেপাশে অনেক প্যারার দোকান দেখতে পাবে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে প্যারা ট্রাই করতে পারো। কিন্তু আমি তোমাদের রেকমেন্ড করব সাইট সিন ঘুরতে গিয়ে ত্রিকুট পাহাড় থেকে ফেরার সময় মা দুর্গা প্যারা ভান্ডার থেকে প্যারা টেস্ট করে বাড়ির জন্য কিন্তু অবশ্যই নিয়ে আসবে। প্যারা গন্ধে এবং স্বাদে কিন্তু অতুলনীয়। এখানে প্যারার দাম শুরু হচ্ছে 360 টাকা পার কেজি। তো চলো এবার তোমাদেরকে এক রাত দুদিনের এই সম্ভাব্য ট্যুর প্ল্যানটা দিয়ে দিচ্ছি। দেওঘর পৌঁছে প্রথমে তোমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ো বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। মন্দিরে মোট 4টি গেট আছে, প্রত্যেকটি গেটের বাইরে কিন্তু তোমরা 10 টাকার বিনিময়ে জুতো রাখতে পারবে এবং মন্দিরে প্রবেশ করে তোমরা কিন্তু ফুল এবং বাবার মাথায় ঢালার জন্য ঘটিতে করে কিন্তু তোমরা জল পেয়ে যাবে। আমি যখন গেছিলাম তখন ফুলের জন্য আমার খরচা পড়েছিল 25 টাকা এবং এক ঘটি ভর্তি জলের জন্য আমার খরচা পড়েছিল 50 টাকা। এখানে তোমরা জেনারেল এবং ভিআইপি দুই রকম লাইনের কিন্তু ব্যবস্থা পেয়ে যাবে। ভিআইপি লাইনের জন্য খরচ হচ্ছে 300 টাকা পার পার্সন এবং যার টিকিট তোমরা কিন্তু মন্দির প্রাঙ্গণে থাকা কার্যালয় থেকে কাটতে পারবে। জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য কম বেশি 5 থেকে 6 ঘন্টা সময় মতো লাগতে পারে এবং ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগতে পারে। আর যদি তোমরা কোনো পার্বণ বা শনি থেকে মঙ্গলবারের মধ্যে যাও পুজো দেওয়ার জন্য, তোমরা কিন্তু অনেকটাই ভিড় পাবে। এই মন্দিরে বাবার মন্দির ছাড়াও
আরও কিন্তু 21টি দেবদেবীর কিন্তু এখানে মন্দির আছে এবং তোমরা এখানে এলে যেমন 12 জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ দেখতে পাবে, তেমন কিন্তু তোমরা এখানে 51 সতীপীঠের একটি সতীপীঠও দেখতে পাবে। পুজো দেওয়া শেষ করে টাওয়ার চকের আশেপাশে তোমরা অনেক খাওয়া দাওয়ার হোটেল পেয়ে যাবে, যেখান থেকে তোমরা তোমাদের লাঞ্চ কমপ্লিট করে আবার হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ঠিক সন্ধ্যে 6টার সময় বেরিয়ে পড়ো মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। কারণ ঠিক সন্ধ্যে 6:30টার পর থেকে বাবার মন্দিরে শুরু হয় এক অপূর্ব সন্ধ্যা আরতি, যা তোমরা কিন্তু একদম মিস করবে না। মন্দিরে অপূর্ব সুন্দর আরতি দেখে তারপরে টাওয়ার চকের আশপাশের হোটেল থেকে রাত্রের ডিনার কমপ্লিট করে হোটেলে এসে ঘুমিয়ে পড়ো। আর এইভাবেই তোমাদের শেষ হবে দেওঘর ভ্রমণের প্রথম দিন। দেওঘর ভ্রমণের দ্বিতীয় দিনে সকাল সকাল বেরিয়ে পড়ো দেওঘরের কিছু পপুলার সাইট সিন ঘুরে দেখার জন্য। প্রথমেই তোমরা ঘুরে দেখো দেওঘরের বিখ্যাত শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম। এই আশ্রমে তোমরা কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিচ্ছু করতে পারবে না। অনুকূল ঠাকুরের আশ্রম ঘুরে তারপরে তোমরা ঘুরে দেখো নবদুর্গা মন্দির। এরপরে তোমরা চলে এসো শ্রী শ্রী বালানন্দ আশ্রমে। তোমরা কিন্তু এখানেও ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিচ্ছু করতে পারবে না। এরপর সকালে কিছু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে তোমরা চলে এসো নলাক্ষা মন্দিরে। এই মন্দির সকাল 7টা থেকে দুপুর 12টা এবং দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। নলাক্ষা মন্দির ঘুরে তারপরে তোমরা ঘুরে দেখো প্রভু জগৎবন্ধু আশ্রম, যেখানে তোমরা শ্রীকৃষ্ণ এবং শিব ঠাকুরের বিশাল বড় দুটো মূর্তি দেখতে পাবে। এরপরে তোমরা ঘুরে দেখো দেওঘরের দুটো বিখ্যাত সাইট সিন পয়েন্ট, একটা হচ্ছে তপবন আরেকটা হচ্ছে ত্রিকুট পাহাড়। প্রথমেই চলে আসি তপবন পাহাড়ের কথায়। এখানে পার্কিংয়ে খরচা হচ্ছে 20 টাকা। আর যদি তোমরা তপবন পাহাড়ে ট্রেকিং করে ঘুরতে চাও তাহলে কিন্তু তোমাদের একটা গাইড লাগবে, যেখানে তোমাদের খরচা হতে পারে 100 থেকে 150 টাকার মধ্যে। এরপর চলে আসি ত্রিকুট পাহাড়ের কথায়। এখানে তোমাদের পার্কিং এর জন্য খরচা পড়বে 10 টাকা। এখানে তোমাদের শুধু মন্দির ঘোরার জন্য মোটামুটি 160 থেকে 180টা সিঁড়ি ওঠানামা করতে হবে। আরেকটা কথা তোমাদেরকে বলে নিচ্ছি, তপবন এবং ত্রিকুট পাহাড়ে তোমরা কিন্তু অনেক বাদর দেখতে পাবে, তাই এই দু জায়গায় ব্যাগপত্র নিয়ে ওঠানামা কিন্তু একটু সাবধান। সাইট সিন কমপ্লিট করে ফেরার পথে মা দুর্গা প্যারা ভান্ডার থেকে প্যারা ট্রাই করে বাড়ির জন্য কিন্তু নিয়ে আসতে তোমরা ভুলো না। এই যে সমস্ত আমি সাইট সিন ঘুরলাম, যার সাথে আমি ঘুরলাম তার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে তোমাদেরকে আমি দিয়ে দিলাম। আর এই সাইট সিন করতে আমার খরচ পড়লো 1200 টাকা। প্রত্যেকটা জায়গার ইতিহাস কিন্তু দাদা আমাদের ভালোভাবে বুঝিয়েছিল। আরেকটা কথা, সিজন টাইমে কিন্তু এই সাইট সিনের খরচটা কিছুটা বাড়তে পারে। তো চলো এবার তোমাদের এই ট্যুরে তোমাদের আনুমানিক কেমন খরচ হতে পারে সেটা তোমরা শুনে নাও। এখানে আমি যে তোমাদের খরচটা দিচ্ছি তা দুজনের জন্য এবং 1 রাত 2 দিনের এই দেওঘর ভ্রমণের জন্য। ট্রেনে তোমাদের স্লিপারে আপ ডাউন মিলিয়ে টোটাল খরচা হচ্ছে 255 টাকা পার পার্সন। তাহলে টোটাল খরচা হচ্ছে 1020 টাকা। টোটোতে রিজার্ভেশনে স্টেশন থেকে হোটেল অবধি আপ ডাউন মিলিয়ে টোটাল খরচা হচ্ছে 200 টাকা ইচ সাইড। তাহলে টোটাল খরচা হচ্ছে 400 টাকা। হোটেলে 2 দিনের জন্য নন এসি রুমে খরচা হচ্ছে 1600 টাকা। সাইট সিনের জন্য খরচা হচ্ছে 1200 টাকা। পার্কিংয়ের জন্য খরচা হচ্ছে 30 টাকা।
ফুড এবং পুজোর খরচা পার্সোনাল, সেই জন্য সেই খরচ কিন্তু আমি এখানে ইনক্লুড করলাম না। তাহলে দুজনের খরচা হচ্ছে 4,250 টাকা, যা দুজনের মধ্যে ভাগ করলে হচ্ছে 2,125 টাকা পার পার্সন। তোমাদের সাথে তো কস্টিংটা শেয়ার করলাম। সাইট সিন কমপ্লিট করে হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ডিনার তাড়াতাড়ি শেষ করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হোটেল চেক আউট করে স্টেশনে এসে রাত্রেবেলা স্ক্রিনে দেওয়া ট্রেনে চেপে রওনা দিত তোমরা তোমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এইভাবেই তোমাদের শেষ হবে 1 রাত 2 দিনের এই দেওঘর ভ্রমণটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু পাশে থেকো। তো তোমার সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।